প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রত্যেক পর্বে আমরা আপনাদেরকে মজার মজার সব রেসিপি দেখিয়ে থাকি এবং আমাদের সাথে উপস্থিত থাকেন অনেক জনপ্রিয় রন্ধনশিল্পীরা। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন খুবই জনপ্রিয় রন্ধনশিল্পী আফরোজা নাজনীন সুমি। কেমন আছেন আপা? আমি তো খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনি আমাদের দর্শকের জন্য আজকে কি করে দেখাবেন? আজকে খুবই মজার একটা রেসিপি, আসলে দুটো রেসিপি বলতে পারেন। একটা করে দেখাবো শাতকরা দিয়ে গরুর মাংস। শাতকরা দিয়ে গরুর মাংস আমরা জানি যে এটা একটা ট্র্যাডিশনাল খাবার। এটা সিলেটের বোধহয় খুবই জনপ্রিয় আঞ্চলিক খাবার। আরও একটা এরকমই খুবই মজার একটা খাবার যেটা চাঁপাইনবাবগঞ্জে খুব জনপ্রিয়, কালাই রুটি। ও, তাহলে আপনি শুরু করুন, দেখুন আপনার জন্য সবকিছু আছে নাকি। হ্যাঁ, সব তো রেডি আছে। শুরু করে দিব? শুরু করে দেন। হ্যাঁ, আচ্ছা। চুলাটা কি জ্বালাতে হবে? হ্যাঁ, চুলা জ্বালাতে হবে। এইটা মানে এত জনপ্রিয়, এটা কিন্তু সব কিছু দিয়ে করা যায়। শাতকরা দিয়ে গরুর মাংস, মাছ, মুরগি। হ্যাঁ, আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আমরা জানি যে শাতকরা দিয়ে গরুর মাংস রান্না হয়, কিন্তু অনেকে কনফিউজ থাকে যে পরিমাণটা, শাতকরার পরিমাণটা কিভাবে ডিসাইড করেন আপনি? আসলে শাতকরাটা একটু লেবু জাতীয় খাবার, তো খুব বেশি পরিমাণে দেয়া যাবে না। হ্যাঁ, অল্প দিতে হবে, কারণ বেশি দিলে যেটা হয়, লেবু যে কোনো খাবারে আমরা যখন বেশি দিব তিতা হয়ে যায়। এই জন্য পরিমাণটা খুব অল্প দিতে হবে। আর আজকে দর্শকরা দেখলেই বুঝতে পারবেন আমি কতটুকু দিচ্ছি। খুব অল্প লাগে আসলে। শাতকরাটা সিলেট অঞ্চলে পাওয়া যায়। আমরা চাইলে কিন্তু এটাকে ভাপ দিয়ে আমরা রেখে দিতে পারি ডিপে, এবং এটা সারা বছর আমরা তখন ব্যবহার করতে পারি। তো পরিমাণ মতো তেল দিলাম। তেলটা গরম হলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আধা কাপ পরিমাণ পেঁয়াজটা আধা কাপ পরিমাণ দিচ্ছি। আর গরুর মাংসটা আসলে একটু পেঁয়াজ হলে ভালো লাগে। হ্যাঁ, তাহলে আমরা পুরো 1 কাপ পরিমাণে একটু রেখে দিচ্ছি, যে নামানোর আগে যদি দেওয়া যায় সেটা ভালো লাগে। আমি টেস্টটা অন্যরকম আছে। তখন আরেকটু মোটা চাকা করে কেউ চাইলে দিতে পারে, একটু ভালো লাগে। পেঁয়াজটা হালকা ভেজে নিব, একদম ব্রাউন করব না। আর শাতকরা দিয়ে ছোট মাছ, রুই মাছ সবই কিন্তু করা যায়, তাই? হ্যাঁ, আচ্ছা। আর আমরা তো সবসময় শুনি যে গরুর মাংস দিয়েই শাতকরা করতে হয়। হ্যাঁ, এই জন্যই বললাম, কারণ শাতকরা দিয়ে মাংসটা আমরা সবাই খাই, কিন্তু সিলেটের মানুষরা কিন্তু মাছ ভুনা করে, ছোট মাছ চচ্চড়ি করেন, সবই করেন শাতকরা দিয়ে। শাতকরার আচার, হ্যাঁ, সব করা যায়। এবং শাতকরাটা খেতে দারুণ। যারা প্রথমে খান তাদের হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু যারা একবার টেস্ট পেয়ে যান তারা কিন্তু খুবই পছন্দ করেন। পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসেছে। আমি এখন এর মাঝে কেউ চাইলে গরম তেলেও কিন্তু গরম মশলাটা দিতে পারে। আমি এখন দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা, যেটা আমাদের নর্মাল রান্নায় লাগে, পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি। একটু গোলমরিচ, হ্যাঁ, লং, এলাচ, দারচিনি, লং, এটা আমাদের নর্মাল গরুর মাংস আমরা যেটা গরম মশলাগুলো, সেটা দিয়ে নিলাম। সাথে একটু পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিলেও একটু গ্রেভিটা ঘন হয়। তারপরে একটু নেড়ে আমাকে একটু পানি দিলে, খুব অল্প পানি দিয়ে একটু ভেজে নিব হালকা। মশলা যত কষানো হয় খেতে ভালো লাগে তত। এখন এর মাঝে আমি বাকি মশলাটা দিয়ে নিব। তবে পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিচ্ছি, ঝালটা যার যার স্বাদ অনুযায়ী। তো গরুর মাংস যেহেতু একটু ঝাল হলে ভালো লাগে, আমি একটু ঝালটা দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ দিলাম। কেউ চাইলে মানে আর একটু বেশি দিতে পারে। হলুদ দিয়ে দিচ্ছি আধা চা চামচ। আর ধনে গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া জিরা, কেউ চাইলে জিরে বাটা দিতে পারে। বাটা মশলার স্বাদ কিন্তু আলাদা একদম। এখানে দিয়ে দিলাম। এখন ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছে। সব মশলাগুলো হয়ে গেলে আদা বাটা, আদাটা একটু বেশি দিচ্ছি, রসুনটা একটু কম দিব। আচ্ছা, ব্যাস। এখন লবণটা যাবে স্বাদ অনুযায়ী। লবণ আমরা এখন দিচ্ছি, পরে দরকার হলে আবার দিয়ে দিই। এখন মশলাটা কষিয়ে নিতে হবে। একটু পানি দিয়ে দিই। হ্যাঁ, আমি প্রথমে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমাদের গরুর মাংসটা আমরা দিয়ে দিব। এটা
কেউ চাইলে আরও একটু মানে সলিড মাংস দিয়েও করতে পারে। আমরা একটু হাড় সহ চর্বি সহ মাংসটা দিয়েছি, যার যেরকম পছন্দ সে সেটা করতে পারে। নর্মালি আমরা এরকম যেটা আমাদের বাসায় রান্না করি সেরকম সেটাই দিয়ে করছি। আর সবচেয়ে মজা কি, আমি কিন্তু কলকাতার এবিপি আনন্দ ওরা আমাকে ইনভাইট করেছিল সানন্দা ক্লাবের মেম্বারদেরকে এই বাংলাদেশের ট্র্যাডিশনাল ফুডের ট্রেনিং করাতে। আচ্ছা আচ্ছা। তো আমি এই সাতকরা দিয়ে গরুর মাংস না শিখে ওখানে সাতকরা দিয়ে খাসির মাংসটা আমি দেখিয়েছিলাম, তারপর চুই ঝাল শিখিয়েছিলাম। হ্যাঁ, চুই ঝাল দিয়ে মাংস রান্না করা, আর তারপরে এরকম কিছু আমাদের ট্র্যাডিশনাল ফুড আমি ট্রেনিং করে এসেছি। তো এটা রান্না করতে যে আমার সেই স্মৃতিটা মনে হয়ে গেল। তো এটা একটু কষানো হবে, একটু ঢেকে ঢেকে কষাবো। একটু ঢাকনাটা দিয়ে দিন। যে বইটার কথা হচ্ছিল এটা আসলে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য করা। আচ্ছা, আমি একটু দেখিয়ে দিই দর্শকদেরকে। এটা বাহারি রান্না নামে 21 বইমেলায় বের হয়েছে। এটা স্পর্শ ফাউন্ডেশন আছে, ব্রেইল বুক। এবং বইটা আমি একটু দেখিয়ে দিই, ডিফারেন্ট কিন্তু এটা কিন্তু বই, এগুলো রেসিপি লেখা, যেটা দৃষ্টি প্রতিবন্ধীরা ওরা ঠিক করতে পারে। এটা আমার বাচ্চাদেরকে উৎসর্গ করে। এবং এই বইগুলো কেউ যদি পড়তে চায়, নিতে চায়, স্পর্শ ফাউন্ডেশনে যোগাযোগ করলে পেয়ে যাবে। মাংসটা ভালোই কষানো হয়ে গেছে প্রায়। গরুটা মাংসটা আসলে খুব সুন্দর করে কষানো হয়ে গেলে যে সুন্দর একটা সুঘ্রাণ আসছে। মশলা কষানো হয়ে গেছে, মাংস কষানো হয়ে গেছে, এবং এই যে তেলটা বের হয়ে আসছে, দেখতে পাচ্ছেন না? এখন আমি সাতকরাটা দিয়ে দিব। আচ্ছা, এখানে আপনি মোটামুটি 7-8 পিসের মতো। এটা আসলে লেবু থাকে, একটা বড় গোল লেবু থাকে, মাঝখানে লেবুর মতোই থাকে। তো ওগুলো ফেলে দিয়ে কিন্তু আমরা জাস্ট খোসাটা নিতে হয়। হ্যাঁ, ও আচ্ছা, বাইরে সব ফেলে। হ্যাঁ, এই যে জিনিসটা নিয়েছি। তো এটা কয়েকটা টুকরা দিচ্ছি, এরকম খুব বেশি দরকার নেই। হ্যাঁ, এটা আমাদের মোটামুটি 1 কেজি পরিমাণ গরুর মাংসে আমি ধরে নিলাম যে 8-10টা ছোট ছোট পিসের মতো দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটু কষিয়ে নিব। এটা যেহেতু একটু ভাপ দেওয়া আছে, সাতকরাটা সেদ্ধ হতে তো বেশি সময় লাগবে না। আর আমাদের মাংসটা কষানো হয়ে গেছে, আর আমাদের আরেকটু কষিয়ে আমরা এখন পানি দিয়ে দিব। তো আমি একটু কষিয়ে ঝোলটা দিয়ে দিব। কেউ চাইলে এখানে কিন্তু অন্য কোনো ফ্লেভার, অনেকে রাঁধুনি বাটা অ্যাড করে। তো আমার কাছে মনে হয় সাতকরা, যেহেতু সাতকরার আলাদা একটা মানে ফ্লেভার থাকে। হ্যাঁ, প্রতিটা জিনিসের আলাদা ফ্লেভার থাকে, অন্য কোনো কিছু অ্যাড করার আসলে দরকার নেই। আমরা একটু ঝোলটা দিয়ে দেই মাংসটা সেদ্ধ হওয়া পরিমাণে। মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আপনি বলছিলেন যে আরেকটা রেসিপি করবেন, যেহেতু গরুর মাংস হতে আমাদের সময় লাগবে, আমার মনে হয় আমাদের সেকেন্ড রেসিপিতে গরুর মাংসটা একটু দেখে নেই, কারণ দর্শকদের একটু দেখিয়ে দিই। দারুণ সুঘ্রাণ আসছে না? সাতকরার আলাদা একটা সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। মাংস কিন্তু প্রায় হয়ে এসেছে, আর একটু হবে, হতে থাক। আমরা শুরু করে দিই কালাই রুটি। হ্যাঁ, দারুণ মজার কিন্তু রেসিপি করবেন প্রথমে। কালাই রুটিটা কিন্তু আমাদের একদম চাঁপাই নবাবগঞ্জের খুবই জনপ্রিয় একটা খাবার। এখানে চালের গুঁড়ি, যেটা পিঠা বানানোর সময় লাগে, সবার বাড়িতেই থাকে, চালের গুঁড়িটা নিয়ে নিচ্ছি মোটামুটি আধা কাপ পরিমাণ। হ্যাঁ, চালের গুঁড়িটা আমি যদি 1.5 কাপ নেই। আটাটা নিতে হবে, নর্মাল আটা। আচ্ছা, আটা আর আমাদের যে আসল জিনিস যেটা বললাম, মাসকলাইয়ের গুঁড়া, এটাও সমান পরিমাণ নিতে হবে। এটা অ্যাকচুয়ালি ভেজে বেটে গুঁড়ো করে, এটা ছেঁকে গুঁড়ো করে কিনতে পাওয়া যায়। ওকে। আর সাথে পরিমাণ মতো লবণ। লবণটা অনেক সময় খায় না, চাপায়ের অনেকে লবণ খায় না, কেউ খায়। আচ্ছা, তো লবণটা নেওয়া হলো। এখন এখানে পরিমাণ মতো পানি মিক্স করতে হবে। পানিটা খুব অল্প করে দিতে হবে, আটা মাখার মতোই। প্রথমে অল্প দিয়ে তারপর মাখাতে হবে। তো মাখিয়ে নিতে হবে। আর বানানোর সময় কিন্তু রুটিটা পানিটা কিন্তু ব্যবহার করতে হবে, হাতে ব্যবহার করেই রুটিটা বানাতে হবে, না হলে হাতে লেগে যায়। এই কালাইয়ের আটাটার জন্য দেখা যাবে যে হাতে লেগে যাচ্ছে। ওকে। এবং একদম নর্মাল যেভাবে আমরা আটা মাখি সেভাবে মাখবো, হাত দিয়ে চটকে। হ্যাঁ, তো আমি সুবিধার জন্য আমি একটা করে রেখেছি। জাস্ট এই আটাটাকে
সবগুলোকে মিশিয়ে এইভাবে মথে রেখেছি। হ্যাঁ, এটা করে রেখেছি একটা, ঠিক আছে। এটা হাত দিয়ে চেপে চেপে আর একটা বাটিতে আমাকে একটু পানি নিতে হবে। আমরা করার আগে খুব ভালো করে হাত ধুয়ে নিয়েছি, কারণ এটা আমাদের সবাই জানি করে হাত নিতে হয়। দিয়ে কাজ করতে গেলে আগে হাতটা ভালো করে জালটা একটু কমিয়ে দিয়ে, কারণ গরুর মাংসটা আমাদের হয়ে এসেছে, জাস্ট একটু মাখা মাখা হওয়ার সময় আমরা এই যে পেঁয়াজটা রেখেছি এটা একটু দিয়ে দিব। এখন একটু দিয়ে দেই, আমাদের চাকা করে একটু পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। গরুর মাংসটা প্রায় হয়ে এসেছে। আর এই পেঁয়াজটা দিলে হয় কি, খেতে খুব মজা লাগে। হ্যাঁ, বড় বড় টুকরাটা মুখে পড়ে। এটাকে ভালো করে মথে নিব। আমি একটা পরিমাণ বলে দিই দর্শকদেরকে, 1.5 কাপ যদি আমি চালের গুঁড়ি নেই, আমার এখানে 1/2 কাপ নিব আটা, 1/2 কাপ নিব মাসকালের ডালের গুঁড়ি, আর লবণটা স্বাদ মতো। ব্যাস, এটাকে একটু বড় বড় হবে, এটা কিন্তু ছোট ঠিক হবে না, মোটা হবে। হ্যাঁ, তো একটু বড় করেই করব। আর এটা কিন্তু কেউ চাইলে হাতে এভাবে ডোলে ডোলে, হ্যাঁ হাতে, যারা খুব এক্সপার্ট তারা এইভাবে হাতে একটু পানি লাগিয়ে লাগিয়ে এইভাবে হাত দিয়ে দিয়ে বড় বড় করে 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 নিতে পারে। আমি দর্শকদের সুবিধার জন্য পিঁড়ি দিয়ে বেলুন দিয়ে করে দেখাচ্ছি। নর্মালি এটা হয় কি, মাটির খোলায় করতে হয়। হ্যাঁ, মাটির খোলায় খুব জোরে জাল দিয়ে আঁচে একদম গরম করে নিতে হয়। খুব গরম আঁচে দিলে খুব তাড়াতাড়ি সুন্দরভাবে খুলে আসে, না হলে ভাজার সময় ভেঙে যায়। এটা খুব সাবধানে করতে হয়। মানে এটা প্রসেসটা আমি দেখছি একদমই নান রুটি যেভাবে আমরা করি সেরকম। নানের মতো ঠিক না, একটু ডিফারেন্ট। হ্যাঁ, আটার সময় আমরা কি করি, আটার রুটি বেলার সময় আমরা ময়দা বা আটা নিই, আর এখানে আমরা কিন্তু পানি নিচ্ছি। পানি নিয়ে যে সুন্দর করে ডলে ডলে দিচ্ছি আমি। হ্যাঁ, কেউ চাইলে বেলুন দিয়েও বেলতে পারছে, কিন্তু পানি নিতে হবে। এখানে আমি যদি নেই, আটা নেই, হবে না। হয়ে গেছে আমাদের প্রায়। আমাদের তাওয়া গরম হয়ে গেছে, আমার মনে হয় এখন আমরা এটা, হ্যাঁ আমি একটু বেলে নিলাম হালকা করে, এখন ভাজতে দিয়ে দিই। সাবধানে করতে হবে, নালে ছিঁড়ে যাবে। এটা খুব গরম তাওয়ায় দুটো পাশ, একটা পাশ হয়ে গেলে আবার আরেকটা পাশ ভাজতে হবে। এদিকে আমাদের গরুর মাংসটা প্রায় হয়ে গেছে। একদম সুন্দরভাবে হয়ে গেছে, মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি কি চুলাটা বন্ধ করে দিব? বন্ধ করে দেওয়া যায়। আমি দর্শকদের একটু দেখিয়ে দিই না, এই যে শাতকরাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একদমই নরম হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। গরু মাংসটা ভুনা ভুনা হয়ে গেছে, দারুণ সুন্দর সুঘ্রাণ আসছে। আপনারা যখন বাড়িতে করবেন তখন এটা বুঝতে পারবেন। আর খেতে অসাধারণ, কারণ শাতকরার আলাদা একটা ফ্লেভার আছে, টেস্ট তো মানে না খেলে বুঝবেন না। তো আমি এটা কি সার্ভ করে ফেলি, আমাদের উল্টে দিতে হবে। অনেকে কিন্তু ফোলা পছন্দ করে না, যদি না ফোলা পছন্দ করে তখন কিন্তু চাইলে একটু 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 ফোটা করে দিতে পারে। হ্যাঁ, আচ্ছা, এটা ডান। আমি একটু নামিয়ে নিই। মানে আমরা চাইলে বাড়িতে সব কিছুই কিন্তু তৈরি করে নিতে পারি। খুব সাবধানে দিয়ে দিতে হবে। একটা পাশ হয়ে গেলে আবার আমরা উল্টিয়ে নিব। আর এই শীতের দিনে কালাইয়ের রুটিটা চাঁপাইনবাবগঞ্জে কিন্তু রাস্তার পাশে অনেক বিক্রি হয়। হ্যাঁ, আর প্রচুর মানুষ, এবং শুধু চাঁপাই না, রাজশাহীতেও আমি গিয়েছি, দেখেছি প্রচুর মানুষ খেতে যান, পছন্দ করেন। আর এখন ঢাকাতেও আমি দেখেছি বিক্রি হচ্ছে। ওকে, আগে এটা পাওয়া যেত না ঢাকায়, কিন্তু এখন আসলে আসছে। আমরা এই রুটিটা উল্টে দিই, খুব ছটপট হয়ে যায়, একটা পাশ করে আর একটা পাশ হয়ে যাবে। স্মেলটা, আমার তো মাসকালের ডালের এই স্মেলটা খুব পছন্দ। হ্যাঁ, দারুণ সুঘ্রাণ। মাসকালের ডালটার এমনি একটা সুঘ্রাণ থাকে, আর যখন ভাজা হয়, হ্যাঁ যখন ভাজা হয় তখন তো এটার আলাদা একটা স্বাদ চলে আসে। একটু সাজিয়ে দেওয়া যায়, আসলে আলাদা তেমন কিছু লাগে না। আমরা চাইলে একটু প্লেটটাও একটু সাজিয়ে দিতে পারি হালকা হালকা করে, গ্রিন দেখতে ভালো লাগে, কারণ এটা ফ্লেভার এত দারুণ, আর কিছুই লাগবে না। তৈরি হয়ে গেল
সাতকরা দিয়ে গরুর মাংস আর কালাই রুটি। ওয়াও! দর্শক, তৈরি হয়ে গেল সাতকরার গরুর মাংস এবং কালাই রুটি। সাতকরার গরুর মাংস এবং কালাই রুটি রান্না করতে কি কি উপকরণ লেগেছে সেগুলো দেখে দিচ্ছি আরও একবার। সাতকরা দিয়ে গরুর মাংস তৈরির উপকরণ: তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 1 কাপ, ছোট এলাচ 4 থেকে 5টি, দারুচিনি 2 টুকরা, লবঙ্গ 4 থেকে 5টি, গোলমরিচ 5 থেকে 6টি, তেজপাতা 2টি, জিরা গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, মরিচ গুঁড়ো পরিমাণ মতো, ধনে গুঁড়ো আধা চা চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো। গরুর মাংস 1 কেজি, সাতকরা ছোট কিউব করে কাটা 8 থেকে 10টি। কালাই রুটি তৈরির উপকরণ: চালের গুঁড়া 1.5 কাপ, গমের আটা আধা কাপ, মাসকলাইয়ের গুঁড়ো আধা কাপ, লবণ স্বাদ মতো। দেখে নিলেন উপকরণগুলো। আপা, অনেক ধন্যবাদ। আপনি এত ব্যস্ততার মাঝখানে আমাদেরকে এত মজার মজার দুটো রেসিপি আমাদের দর্শকদেরকে দেখালেন, আমাদেরকে বানানো শেখালেন। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ, এবং যারা দেখলেন তারা অবশ্যই বাড়িতে বানাবেন এবং জানাবেন আমাদেরকে কেমন লাগলো, তাই না আপা? নিশ্চয়ই। ভালো থাকবেন সবাই। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে। তবে হ্যাঁ, আপনারা যদি কেউ আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে আপনার রেসিপিটি লিখে সরাসরি পাঠিয়ে দেবেন নাগরিক ফেসবুক পেজে। আমরা আপনাদেরকে খুঁজে নেব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং অবশ্যই আমাদের এই রান্নার এক্সপার্টের সাথেই থাকুন।